रहीम तरबियत आशिकान खुदा 3 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। हाल ये है कि दिल में बड़ी कसावत और सख्ती मालूम होती है, आंखों से आंसू नहीं निकलते, दुआ करते हुए रोने की शिक्ल बनाता हूँ। জনৈক মুরিদ হযরত রাহমাতুল্লাহ আলাইহির কাছে লিখছেন, অবস্থা এই যে অন্তরের মধ্যে বড় কাসাওয়াত কাঠিন্য অনুভব হচ্ছে, চোখ দিয়ে অশ্রু আসে না, দোয়ার সময় কান্নার সুরত বানাই। जवाब, आंखों से आंसू न निकलना कसावत नहीं है। कसावत की अलामत यह है कि अमल छोड़ दे और उसका गम भी न हो, आपको गम भी है। হযরত রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে লিখছেন, চোখে অশ্রু না আসা এটা অন্তর কঠিন হওয়া, অন্তরের নিন্দনীয় কাসাওয়াত। কোরআনের মধ্যে নিন্দা করা হয়েছে যে কাসাওয়াতের, তা নয়। কাসাওয়াত বা অন্তর কঠিন হওয়ার আলামত হচ্ছে কর্তব্য কাজগুলো ছেড়ে দে এবং সেটার আফসোসও থাকে না। আপনার তো আফসোস রয়েছে। और हदीस फ़इल्लम तबकू फ़तबाकौ पर भी अमल कर रहे हैं जो मुतबादिल है रोने का। সাথে সাথে হাদিসের মধ্যে রয়েছে যদি কান্না না আসে তো কান্নার ভান ধরো, এর উপর আমল হচ্ছে যা কান্নার বদল হচ্ছে। हाल, लेकिन जिन लोगों के आंखें अश्कबार देखता हूं तो बड़ी तमन्ना होती है कि मेरी आंखें भी अश्कबार होती। তিনি অবস্থা লিখছেন যে কিন্তু যে সকল লোকদের চোখে অশ্রু দেখি তো নিজের কামনা হয় যে আমারও যদি কান্না আসতো। जवाब, ये दिल का रोना है जो आंखों के रोने से भी अफजल है। হযরত রাহমাতুল্লাহ উত্তরে লিখেন, এটা অন্তরের কান্না যা চোখের কান্নার চেয়েও বেশি শ্রেষ্ঠ। हाल, दुआ भी फरमा दे ताकि सुकून हासिल हो जाए। তিনি লিখছেন যে হযরত দোয়া করে দেন যেন অন্তরে প্রশান্তি নসিব হয়। जवाब, मुंदरिजे बाला जवाब से सुकून हासिल होना चाहिए, दुआ भी करता हूं। উপরোক্ত उत्तरेर माध्यमेई अंतर प्रशांत हो जावा चाहिए, साथे दुआओ करছি। हाल, कभी ये ख्याल बड़ी शिद्दत से आता है कि बाद मुर्ग क्या होगा, जिंदगी अल्लाह की नाफरमानी में गुजार रहा हो, दिल बड़ा बेचैन हो जाता है, इस्तिग़फ़ार करने लगता हूँ, दुआएं करता हूँ कि अल्लाह आप राजी हो जाएं। অবস্থা লিখছেন যে কখনো কখনো কঠিনভাবে এই খেয়াল আসে যে মৃত্যুর পর কি হবে, জীবনটা তো নাফরমানির মধ্যে কেটে যাচ্ছে, অন্তর বড় পেরেশান, ইস্তিগফার করতে থাকি এবং দোয়া করি যে আয় আল্লাহ আপনি যেন রাজি হয়ে যান। জবাব, বহুত আচ্ছা হাল হোগা ইনশাআল্লাহ তাআলা, মৃত্যুর পর অনেক ভালো অবস্থা হবে ইনশাআল্লাহ। हमारे सिलसिले की बरकत है कि खातिमा ईमान पर होता है। আমাদের বুজুর্গান দ্বীনের এই সিলসিলার বরকত এই যে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। हजरत हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना थानवी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि जो लोग सिलसिले में दाखिल हैं उनकी अगर जिंदगी भर इस्लाह न हो लेकिन मरने से पहले अल्लाह ताला अपनी मोहब्बत को गालिब करके और दुनियावी ताल्लुकात को मगलूब करके अपने पास बुलाते हैं। हजरत हकीमुल उम्मत रहमतुल्लाह अलैह बोलतें যে সকল ব্যক্তিবর্গ আমাদের বুজুর্গান দ্বীনের সিলসিলার মধ্যে দাখিল হয় তো তারা পুরো জিন্দেগিতেও যদি ইসলাহ নাও হয় কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা নিজ মহব্বতকে প্রবল করে দিয়ে এবং দুনিয়ার সম্পর্কগুলোকে মাগলুব এবং দুর্বল করে দিয়ে নিজের কাছে ডেকে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ, ওয়াহ ভাই সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত, মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় শায়খ মুর্শিদ কুতব আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন ইবনে হোসেন সাহেব দাওয়াত বরকাতুহুমের আল্লাহ পাকের গভীর ইশক ও মহব্বতে লেখা কবিতার নাম শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ লক্ষ্য।
শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ লক্ষ্য। 3 মার্চ 2026 ভোরবেলা রমনা পার্কে হাঁটাহাঁটি শেষে ফেরার পথে গাড়িতে বসে লেখা কবিতা। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। প্রেমের বাঁধন মহান আল্লাহর তাআল্লুক মা আল্লাহ। প্রেমের বাঁধন মহান আল্লাহর তাআল্লুক মা আল্লাহ। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মানে সম্পর্ক, মা আল্লাহ মানে আল্লাহর সাথে। আল্লাহর সাথে গভীর প্রেমের সম্পর্ক এবং আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন, এটা হলো এক ঈমানওয়ালার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, যে আল্লাহকে পেয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মানে সম্পর্ক, মা আল্লাহ আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক। এখানে উদ্দেশ্য হল আল্লাহর সাথে ভালোবাসার নিবিড় বন্ধন, গভীর সম্পর্ক। হ্যাঁ, কথা বুঝতেছো ভাইরা? পটিয়া মাদ্রাসার বড় আলেম মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব জাদিদ। তো তাআল্লুক মা আল্লাহর এক কিতাব আছে আমার শেখের, তাআল্লুক মা আল্লাহ। ওটার আমি বাংলা নাম রাখছি তাআল্লুক মা আল্লাহ, নিচে বাংলায় উইদিন ব্র্যাকেট দিয়ে দিয়েছি যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক। না, তো তাআল্লুক মানে সম্পর্ক, মা আল্লাহ মানে আল্লাহর সাথে। তুমি আমাকে জিজ্ঞেস করছেন এখানে ঢাকায়, তাআল্লুকের অর্থ আপনি গভীর সম্পর্ক পাইলেন কোত্থেকে? আমি বললাম যে এক মুসলমান যে মদ খায়, চুরি ডাকাতি করে, ঈমানের কারণে তারও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। এখানে কি সেই সম্পর্ক উদ্দেশ্য? এখানে তো উদ্দেশ্য হল যে যার আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক, গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেটা উদ্দেশ্য। সেজন্য আমি তর্জমা করছি। এজন্য তর্জমা করা অধিকাংশই বাজারে যে বই পুস্তক পাওয়া যায় দ্বীনি বাংলায় অনুবাদ, শাব্দিক অনুবাদ, সব শাব্দিক অনুবাদ, মর্ম উদ্ধারকারী অনুবাদ এবং মর্ম প্রকাশক অনুবাদ একদমই কম পাওয়া যায়, তাই না? সেটার জন্য জরুরি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা খুব করা। খালি কোন রকম নামকাওয়াস্তে বায়াত হয়ে ঘোরাঘুরি, এর দ্বারা এই দৌলত অর্জন হবে না। আল্লাহ ওয়ালাদের সঙ্গে খুব উঠা বসা করা, তাদের স্নেহ দোয়া তাওয়াজ্জুহাত খুব পাওয়া, ফের এর বরকতে আল্লাহ তাআলার বড় মেহেরবানি হয়ে যায়। চলো ভাই। উচ্চ সিঁড়ি ঈমানওয়ালার তাআল্লুক মা আল্লাহ। উচ্চ সিঁড়ি ঈমানওয়ালার তাআল্লুক মা আল্লাহ। ওলি হয় যে দৌলত পেলে তাআল্লুক মা আল্লাহ। ওলি হয় যে দৌলত পেলে তাআল্লুক মা আল্লাহ। তাকওয়ার সাথে থাকলে মিলে তাআল্লুক মা আল্লাহ। তাকওয়ার সাথে থাকলে মিলে তাআল্লুক মা আল্লাহ।
আউলিয়াদের সুহবতে পাই তাআল্লুক মা আল্লাহ, আউলিয়াদের সুহবতে পাই তাআল্লুক মা আল্লাহ। রাজি রাখলে আল্লাহকে পাই তাআল্লুক মা আল্লাহ, রাজি রাখলে আল্লাহকে পাই তাআল্লুক মা আল্লাহ। নাফরমানি ত্যাগ করলে পাই তাআল্লুক মা আল্লাহ, নাফরমানি ত্যাগ করলে পাই তাআল্লুক মা আল্লাহ। মুজাহাদার জীবন লোভে তাআল্লুক মা আল্লাহ, মুজাহাদার জীবন লোভে তাআল্লুক মা আল্লাহ। নফসের সাথে যুদ্ধে জিতলে তাআল্লুক মা আল্লাহ, নফসের সাথে যুদ্ধে জিতলে তাআল্লুক মা আল্লাহ। ওখানে বলো যুদ্ধ জিতলে, নফসের সাথে যুদ্ধ জিতলে তাআল্লুক মা আল্লাহ। মুজাহাদার জীবন লোভে তাআল্লুক মা আল্লাহ, লোভে না লভে, মুজাহাদার জীবন লোভে তাআল্লুক মা আল্লাহ। নফসের সাথে যুদ্ধ জিতলে তাআল্লুক মা আল্লাহ, নফসের সাথে যুদ্ধ জিতলে তাআল্লুক মা আল্লাহ। মোতায়েন সব বায়াত হয়ে গিয়ে সে মাদ্রাসায় বসে বসে খালি পান খান বাবজরদা দিয়ে। হ্যাঁ, মোতায়েন সাহেব যুগের সেরা কোন ওলি, মাওলানা শাহ আবরার সাহেব রহমাল্লাহ, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, হ্যাঁ, বা আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাল্লাহ, হযরত মাওলানা এনামুল হাসান রহমাল্লাহ, কোন কামিল ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক করলেন, বায়াত হয়ে গিয়ে মোহতারাম সাহেব শেখুল হাদিস সাহেব, মুফতি আজম সাহেব নিজের কামরায় বসে থাকেন, খুব বাবা জোরদা দিয়ে পান খায় মস্ত, ঠোঁট লাল, কি ঠোঁট লাল টুকটুক, আর দুম সে বুখারী শরীফ পড়াইতেছেন, আর মুফতি সাহেব দারুল উলুমতে বসে বসে ফতোয়া দিতেছেন। নিজের শাইখের সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, তার নসিহত শোনার কোনো ফিকির নাই, তার সঙ্গে পরামর্শ করার মতো কোনো ফিকির নাই, কোনো যোগাযোগ নাই, তার সোহবতে উঠা বসার থেকে মাহরুম, আর পেয়ে যাবেন তাআল্লুক মা আল্লাহ। এটা কিভাবে হয়? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিয়ে করলো, সে থাকে দিল্লি, বউ থাকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, বউ থাকে খাগড়াছড়ি। হযরত থানভী বলেন যে আওলাদ হো চুকি, সন্তান হওয়ার কাম সারছে, হবে সন্তান কোনদিন। ভাষা কি আওলাদ হো চুকি, এটার তর্জমা কি তুমি কো? সন্তান হবে কোত্থেকে? হ্যাঁ, তাআল্লুক মা আল্লাহ, এই দৌলত অর্জন হবে, এর জন্য তাকওয়ার পথে গুনাহমুক্ত জীবন গড়ার মুজাহাদা, এই চেষ্টা সাধনা যেমন জরুরি, একই সঙ্গে সে নিজের শাইখের সোহবত জরুরি, সোহবত আহলুল্লাহ জরুরি। হ্যাঁ, যারা এগুলোকে অস্বীকার করে তারা দিন জানেন না, ইসলাম জানেন না, শরীয়ত জানেন না, কোরআন সুন্নাহর ইলম তাদের কাছে নাই সহিভাবে এবং গভীরভাবে, সেজন্য তারা অস্বীকার করে। কি কথা বুঝেন নাই? যে লাইনে হাঁটে এবং এলম গভীরভাবে, এলমের যার গভীরতা অর্জন হয়, সে এই জিনিস অস্বীকার করা
কোনোভাবে সম্ভব না, কারণ সে কোরআন হাদিস দেখে এবং বুঝে। সাহাবায়ে কেরামের মহান বৈশিষ্ট্য ছিল এলমের গভীরতা। অনুরূপভাবে আমাদের মহান আকাবেরে দ্বীন এবং আরেফিনে উম্মতের বৈশিষ্ট্য হল এলমের গভীরতা, মারেফতের গভীরতা, দ্বীনের বুঝের গভীরতা, দ্বীনি জ্ঞানের গভীরতা। এই হলো আমাদের মহান আকাবেরে দ্বীনের বৈশিষ্ট্য, আউলিয়া উম্মতের বৈশিষ্ট্য। খেলাফত পাওয়া এটা ওলি হওয়ার কোন দলিল না। বুজুর্গানের দিন খেলাফত দিয়া দেন একটা সুধারণার উপরে যে সিলসিলার দায়িত্ব তারে ন্যস্ত করলাম, এখন সে ফিকির করুক, নিজেকে ভালোভাবে গড়ে তুলুক, খুব যোগ্য হোক, যোগ্য হওয়ার জন্য মেহনত করুক, মুজাহাদা করুক। কিন্তু দেখা যায় অধিকাংশ খলিফারা গাফেল হয়ে বসে থাকে। হ্যাঁ, পীর আজম, বড় পীর, আরো কি যেন লেখে, না সে পীর কামেল মনে হয়েছে, পীর কামেল মুকাম্মেল, এগুলো লিখলে কি হয়ে গেল? হ্যাঁ, বয়স হলো এক ছেলের 3 বছর বয়স। তো লোকেরা বলে যে ওর সন্তান এই যে 3 বছরের ছেলে, মাশাআল্লাহ বিয়ে হয়েছে এবং 4 ছেলে 3 মেয়ে। এগুলো কোনো কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দেন আমাদেরকে। ইলম অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতেও হবে। এগুলো যারা অস্বীকার করবে তারা মূর্খ মুসলমান, অর্থাৎ আল্লাহর দ্বীন সম্পর্কে বিলকুল বেখবর মুসলমান। কথা বুঝো নাই? লোকেরা তাসাউফ অস্বীকার করে। তাসাউফ কি একটা শব্দ শুনছো খালি? আরে ভাই, এটার মর্ম তো বুঝতে হবে তোমাকে। তাসাউফ কি জিনিস? তাসাউফ হলো ইখলাস, হ্যাঁ, ইখলাস, তাকওয়া, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের ইহতিমাম, খুব যত্ন, আল্লাহকে রাজি করার জন্য বেচাইনি, বেকুলতা, তাআল্লুক মাল্লাহ অর্জন এবং তাআল্লুক মাল্লাহর জন্য বেচাইনি, বেকুলতা, ইহসানের মাকাম অর্জন করা, অর্থাৎ আমি ইবাদত করতেছি এভাবে যেন আমি আল্লাহকে দেখতেই পাচ্ছি। আমি ইবাদত করতেছি এইভাবে যেন আমি আল্লাহকে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, সিজদা করতেছি এইভাবে যেন আল্লাহকে দেখতেই পাচ্ছি। নামাজে দাঁড়ায় আছি এভাবে যেন আল্লাহকে আমার সামনে দেখতেই পাচ্ছি। কোরআন কারীমের তেলাওয়াত করতেছি এভাবে যেন আমি মহান আল্লাহকে দেখতেই পাচ্ছি আর তার কোরআন তাকে পড়ে শোনাচ্ছি। জিকির করতেছি এইভাবে যেন আমি মহান আল্লাহকে দেখতেই পাচ্ছি এবং আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম জপে আমি মহান আল্লাহকে সরাসরি শুনাইতেছি। এটাকে মাকাম ইহসান বলে। এই জিনিস অর্জন করার নাম তাসাউফ। এক আলেম শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহর কাছে আসছেন। তিনি বললেন যে মাদ্রাসায় পড়লাম, আলহামদুলিল্লাহ সব ইলম কালাম তো শিখলাম, কিন্তু এই তাসাউফ নামক এক বালা আপনারা কোত্থেকে বলেন? এটা তো আমি কোরআন হাদিসের কোথাও পাইলাম না। হ্যাঁ, আমি তো তাসাউফ নামক কোন বালা কোরআন হাদিসের কোন পৃষ্ঠাতে পাইলাম না। এটা আপনারা কোথায় পেয়েছেন? তো অনেক বড় আলেম মানুষ তিনি, তবেই তো শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহর মতো এত বড় মানুষের সামনে এই কথা বলতে সাহস পাচ্ছেন। তো তিনি বললেন, আমি একটা সফরে যাচ্ছি প্রোগ্রামে, ওখান থেকে আমি 3 দিন পরে আসতেছি, এর মধ্যে আপনি এগুলো ঠিকঠাক করে রাখেন উত্তর, আমি আসলে পরে আপনি আমাকে শোনাবেন। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ বললেন, এত লম্বা সময়ের দরকার নাই, নগদ আপনাকে আমি শুনাই দিচ্ছি। হ্যাঁ, নগদ এখনই শুনাই দিচ্ছি আপনাকে যে তাসাউফের প্রথম সবক হলো ইখলাস। হ্যাঁ, প্রথম সবক ইখলাস। কি সেটা? আমি যা আমল করব, যা কাজ করব, সব এক আল্লাহর জন্য করব, বাস, আর কারো জন্য না। এটা হলো ইখলাস। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার যাকাত আল্লাহর জন্য, আমার দিন রাত আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার সমস্ত কর্মকাণ্ড এক আল্লাহর জন্য, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে ভালোবাসা আল্লাহর জন্য,
কারো থেকে দূরে থাকা আল্লাহর জন্য, কাউকে দেওয়া আল্লাহর জন্য, কাউকে না দেওয়া আল্লাহর জন্য, আমার হাসি আল্লাহর জন্য, আমার কান্না আল্লাহর জন্য, আমার ঘুম আল্লাহর জন্য, আমার জাগৃতি আল্লাহর জন্য, আমার জীবনটাই শুধু আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জীবনের তিল তিল সবকিছু এক আল্লাহর জন্য করা, এটা হলো ইখলাস। এ হলো তাসাউফের প্রথম সবক। আর সর্বোচ্চ সবক হলো ইহসান, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহসানের অর্থ এবং বর্ণনা নিজে বলে দিয়ে গেছেন, যে আনতা, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস এটা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এভাবে করতেছো, এভাবে করো যেন তুমি একদম আল্লাহকে দেখতেই পাচ্ছ। হাফিজ ইবনে হাজার আসকারী বিশ্ববিখ্যাত হাদিস বিচারক, তিনি বলেন এর অর্থ হলো যে চর্মচক্ষে তুমি যদিও দেখতে পাচ্ছ না, কিন্তু হৃদয় চক্ষু দিয়ে তুমি তাকে দেখতে পাচ্ছ। নিজের কলবের চোখের দ্বারা তুমি জানো আল্লাহকে, কলবের চোখে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এইরকম ইমানি মাকাম অর্জন করা, ইমানের সেই স্তর অর্জন করা, সেই স্তরে প্রমোশন লাভ করা, অধিষ্ঠিত হওয়া, এটার নাম ইহসান। তো শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলী মুহূর্তের মধ্যে এই জবাব দিয়ে দিলেন। ওই আলেম হতভম্ব, অবাক, স্তম্ভিত এবং সে ভীষণ অভিভূত। তিনি বললেন, আল্লাহু আকবার, আমার বুঝে এসে গেছে। শুনতেছেন ভাইয়েরা, সারা পৃথিবীতে যে সকল ইসলামপন্থীরা এই ইসলামকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাসাউফকে বুঝেন না, মানেন না বা অস্বীকার করেন, প্রত্যাখ্যান করেন, আপনারা এই সকল কথা শুনেন, আপনাদের ভুল ভাঙবে, আপনাদের ভুল ভাঙবে এবং আপনারা তখন আর অস্বীকার করবেন না, বরং নিঃসন্দেহে একজন মুসলমান হিসাবে আপনার মধ্যে এটার কদর পয়দা হবে। বরং শুকর করবেন আপনি, এতদিন কোথায় ছিলাম, কোন পাগলামি করে বেড়াইছিলাম। কাহা ফিরতে হো ফিক্রে ইও আমে, যারা আও তো বজমে দোস্ত আমে, কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছো মিয়া, আসো আউলিয়াদের মাহফিলে মজলিসে আসো, আউলিয়াদের মাহফিলে মজলিসে আসো, দেখো তাদের সঙ্গে একটু উঠা বসা করো, হচ্ছে কি সেখানে, দুই চোখে দেখো, হৃদয়ঙ্গম করো নিকট থেকে। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বদগুমানি, কুধারণা, এটার থেকে আলাদা হইয়া সত্যিকার আউলিয়া খোঁজো এবং কোন সত্যিকার উলি পাইলে তার সঙ্গে কিছুদিন থাকো, উঠা বসা করো, ধরা দেওয়ার দরকার নেই। আমি পরিষ্কার বলে দিলাম, কোন বায়াত হওয়া জরুরি না, বায়াত হওয়া ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, কোন জরুরি প্রোগ্রাম না বায়াত হওয়া। তুমি চুপচাপ খালি সে আল্লাহর ওলির মজলিসে উঠা বসা করে চলে যাও, কিন্তু তার প্রতি ঘৃণা রাখবা না, বিদ্বেষ রাখবা না, কুধারণা রাখবা না, হ্যাঁ না? অর্থাৎ তোমার দিল খালি থাকে, চাই তার প্রতি শ্রদ্ধা নাই করো, তাই তাকে তুমি ভালো নাই বাসো, কিন্তু তার বিপরীতটাও যেন না থাকে। অন্তত এতটুকু অবস্থা নিয়ে কিছুদিন কোন আল্লাহ বলার সঙ্গে একটু উঠা বসা করে তুমি দেখো তোমার অবস্থা, তোমার ইমানের অবস্থা কি দাঁড়ায়, হ্যাঁ, তোমার দিলের হালত কি হয় সেটা তুমি দেখো, তোমার দ্বীনি বুঝের অবস্থান কি হয় সেটা তুমি দেখো এবং পরীক্ষা করো। সারা পৃথিবীকে আমি কথা বলতেছি, সারা পৃথিবীকে বলতেছি এই কথা, দেখো ইনশাআল্লাহ। যে করাচির এক বুজুর্গ, তিনি কবিও, আমার শায়খের খলিফা, তিনি বলছেন, क्या से क्या हो गए देखते देखते, আউলিয়া हो गए देखते देखते। বলছে আমি আসলাম গেলাম, দেখতে দেখতে কি হয়ে গেলাম, আমি তো আল্লাহ পাকের ওলি হয়ে গেলাম। এই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি কথা, সাদা মোটা কথা, আল্লাহ আকবার, কি পাওয়ারফুল কথা, যে क्या से क्या हो गए देखते देखते, আউলিয়া हो गए देखते देखते, আউলিয়া हो गए देखते देखते। আউলিয়া মানে ইমানের সর্বোচ্চ মাকাম, অর্থাৎ
আউলিয়া মানে হলো ইমানে যে মোমেনে কামেল হয়ে গেছে সে। আর মোমেনে কামেল মানে হিসাব নাই কিতাব নাই, চল রে জলদি তুই দৌড়া জান্নাতে যা। এ হলো মোমেনে কামেল। এটা হওয়া জরুরি কিনা? সারা পৃথিবীকে এই দাওয়াত দাও, আহ্বান করো, এই সংবাদ জানো। এই সংবাদ নেই, সুসংবাদ জানো। আমাদের এখানে কোনো দলবাজি নেই, সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য দ্বীনের এই পয়গাম, আল্লাহর মহব্বতের এই পয়গাম। চলো ভাই। মুজাহাদার জীবন লাভে তাআল্লুক মা আল্লাহ, মুজাহাদার জীবন লাভে তাআল্লুক মা আল্লাহ। নফসের সাথে যুদ্ধ জিতলে তাআল্লুক মা আল্লাহ, নফসের সাথে যুদ্ধ জিতলে তাআল্লুক মা আল্লাহ। পাপিষ্ঠদের মিলে না তাই তাআল্লুক মা আল্লাহ, পাপের অভ্যাস থাকলে পায় না তাআল্লুক মা আল্লাহ। পাপিষ্ঠদের মিলে না তাই তাআল্লুক মা আল্লাহ, পাপের অভ্যাস থাকলে পায় না তাআল্লুক মা আল্লাহ। সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ, সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ। কাঁপতে থাকেন ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ, কাঁপতে থাকেন ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ। সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ, সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ। কাঁপতে থাকেন ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ, কাঁপতে থাকেন ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ। এবং আউলিয়াদের মধ্যে বিভিন্ন স্তর আছে। কামেলের উপরে কামেল, তাআল্লুক মা আল্লাহর দিক থেকে কামেল তাআল্লুক মা আল্লাহ অর্জন হয়ে গেছে। আরেকজনের তাআল্লুক মা আল্লাহ আরো ঊর্ধ্বের, আরেকজনের তাআল্লুক মা আল্লাহ আরো ঊর্ধ্বের, আরেকজনের তাআল্লুক মা আল্লাহ আরো ঊর্ধ্বের। হ্যাঁ, একজন বালেগ হয়েছে, যুবক, হ্যাঁ, তো বিয়ের যোগ্য হয়েছে, কিন্তু মাথা ঘুরায়, চোখে দেখে না, কানে শোনে না, দিশা পায় না। বিয়ে হয়েছে তো তার যুবতী বউ ডাকেছে যে আমার হাজবেন্ড কোথায় আপনি? হ্যাঁ, এই তো। বালেগ এবং যুবক বটে, কিন্তু বড়ই প্রাইমারি স্টেজ, ক্লাস 1-2 যুবক, সে এরকম অবস্থা, হয় না? আরেকজন সে একদমই এম এ পজিশনের এবং অনার্স পজিশনের সে যুবক, যৌবন দীপ্ত মানুষ। সে দুইজনই যুবক, দুইজনের যৌবনের মধ্যে কত পার্থক্য, কথা বোঝেন না? আরেক উদাহরণ, চেরাগেরও আলো আছে, হারিকেনেরও আলো আছে, আবার হেজাক লাইটেরও আলো আছে, যেটা তোমরা চিনো না আজকাল। হেজাক লাইট পুরান যুগে ছিল এটা। হ্যাঁ,
বাল্বেরও আলো আছে, 40 পাওয়ারের বাল্বেরও আলো, আর 60 পাওয়ারের বাল্বেও আলো আছে, 100 পাওয়ারের বাল্বেও আলো আছে, আর 1000 পাওয়ারের বাল্বে কি পরিমাণ আলো, আর 1 লক্ষ পাওয়ারের বাল্বের আলো কি পরিমাণ হবে, আর তাহলে চাঁদের আলো কি পরিমাণ হবে, তাহলে সূর্যের আলো কি পরিমাণ হবে। হ্যাঁ, তাল্লুক মহল্লারও বিভিন্ন স্তর আছে, হ্যাঁ না। বুড়িগঙ্গা একটা নদী, পদ্মা এক নদী, মেঘনা এক নদী, আর বঙ্গোপসাগর সেটাও তো একটা সরোবর, সেখানেও তো পানির আধার, সেটাও এক বিশাল জলাধার। আর সে প্রশান্ত মহাসাগর, সেটা কি বঙ্গোপসাগরের মতো? সেটা কি বিশাল মহাসাগর, বলো ভাই। এরকম তাল্লুক মহল্লারও বিভিন্ন স্তর আছে, একজন ওলি আল্লাহ তো আরেকজন ওলি আল্লাহ তো আরেকজন ওলি আল্লাহ। সে আউলিয়াদের মধ্যে এরকম তাল্লুক মহল্লার শক্তি এবং কুওয়াতের একেবারে বিভিন্ন স্তর আছে। এক ওলি আরেক ওলিকে দেখলেই বুঝতে পারেন যে স্যার আমার থেকে অনেক বড়, স্যার কিন্তু আমার চেয়ে অনেক বড় স্যার, বুঝতে পারে। এক মুহূর্তের মধ্যে 20-30 বার বলতে পারে স্যার, জি স্যার, 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 স্যার। হ্যাঁ, সিলেটের হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমাতুল্লাহ দরগা শাহজালাল মসজিদের ওখানে খতিব ছিলেন, হাকিমুল ইসলাম কারি তাহের সাহেব রহমাতুল্লাহ খলিফা, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ, বহুত বড় বুজুর্গ। বাগি বান্ধা থাকতেন সবসময়, খুব আল্লাহওয়ালা, নামাজের মধ্যে চিৎকার দিয়ে কাঁদতেন। যাই হোক, আমি নিজে দেখছি। তো উনি আমার শায়েখ রহমতুল্লাহ আলী ঢাকা আসতেন, ভীষণ মহব্বত করতেন। তো হযরতওয়ালা এত তাকে মহব্বত করতেন, সম্মান দিতেন। হযরত যেই কুর্সিতে বসছেন সিংহাসনে, পাশাপাশি আরেকটা সিংহাসন ওনার জন্য রাখছেন, সেখানে তিনি বসছেন। হযরতজি যখন বয়ান করেন, আকাবের দিনের নাম বলেন, হযরত মাওলানা আলী বুরসবার চিৎকার দিয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকেন, ভীষণ জোরে চিৎকার দিয়ে কাঁদতে 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 শেষ। হযরতওয়ালা বয়ান করতে থাকলেন, আর ইনি কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, পুরো বয়ানের মধ্যে খুব কাঁদলেন। অরিজিনাল এরকম হালতের আউলিয়া বহুত আছেন, আর কিছু লোক আছে কৃত্রিমতা করে, যেটা তাদের জন্য ক্ষতিকর হয়, ভীষণ ক্ষতিকর হয়। ইমানের লাইনে, আল্লাহর মহব্বতের লাইনে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। তো এই সকল আউলিয়াদের হালত, এটা হলো অরিজিনাল হালত। কি কথা বুঝেননি? চিৎকার কি, কান্না কি। বয়ানের পরে হযরতওয়ালা বললেন, আকবর আলী তুমি অনেক কান্দো। হযরতওয়ালা বললেন, আকবর আলী তুম বহুত রোতে হো। আকবর আলী তুমি অনেক কান্দো। তিনি তো বুড়া মানুষ, অনেক বয়স, হযরতের সঙ্গে গভীর সম্পর্ক। তো তখন তিনি বললেন যে হযরতওয়ালা আপনি তো যা কিছু ঝড় তুফান আল্লাহর ইশক মহব্বতের আসে সবটা আপনি কেমন জানি হজম করে ফেলেন, আমি সইতে পারি না, তার চিৎকার মারি। আমি বরদাস্ত করতে পারি না, পরে আমি চিৎকার দিই, হইচই করি। দুইজনই হাসতেছিলেন, তিনিও হাসতেছেন, তিনিও হাসতেছেন। আমি একদম সামনে, একদম কাছে বসা, আমার সামনে হযরতওয়ালা আর উনি, কেউ নেই আর মাঝখানে। এত নিকট থেকে এই ঘটনাগুলি দেখতেছিলাম এবং শুনতেছিলাম। হ্যাঁ, কেসা মুআমালা, আল্লাহু আকবার। বহুত আউলিয়া বাংলাদেশে ছিলেন সেই সময়, যখন হাফিজ জুজুর রহমাতুল্লাহ জীবিত ছিলেন। কিন্তু হাফিজ জুজুরকে দেখলে সব আউলিয়া চুপচাপ। হাফিজ জুজুর এক জায়গায় গেলে বড় বড় আউলিয়ারা সব মাজমার মধ্যে উপস্থিত, সব জিদ দিয়ে চুপচাপ, এইভাবে যেন ওনারা নাই এখানে। কথা বুঝতেছেন? হ্যাঁ, হাটহাজারী মাদ্রাসা বড় ওলামা, বড় আউলিয়াতে ভরপুর ছিল। মুহিউদ্দিন মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহকে ওনারা দাওয়াত দিয়ে নিচ্ছেন হাটহাজারীতে, হাটহাজারীর বুজুর্গান দিন মহব্বত করে দাওয়াত দিয়ে নিচ্ছেন। আমি সাথে ছিলাম শাহারদির মোতারজিম হিসাবে, দুবাসী হিসাবে। তো হযরতের কাছে আমি বসেছিলাম, খাস বিশিষ্ট উলামা আউলিয়া বুজুর্গানের মাজমা মজলিস ছিল হাটহাজারী মাদ্রাসার ভিতরে, বয়ান মসজিদে হবে পরে। ওখানে দেখলাম সব চুপচাপ ঝিমঝাম দিয়ে বসে আছেন আদবের সাথে, যেটা উলামায়ে দ্বীন এবং আউলিয়া কেরামের শান। হ্যাঁ, সকলে উনার দিকে মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহর দিকে মুতাওয়াজ্জে। হযরতের সামনে সকলে চুপ,
আদবের সাথে তাওয়াজুর সাথে চুপ, যেটা আমাদের মহান উলামায়ে দ্বীন বুজুর্গানে দ্বীনের যেটা শান, সব চুপচাপ। একমাত্র মাওলানা আবদুল হক সাহেব রহমাতুল্লাহ কথা বলতেছিলেন। এই রাস্তা পুরোটা আদবই আদব, এই রাস্তা পুরোটা আদবই আদব। আদব ছাড়া এখানে কিচ্ছু টিকে না, কিচ্ছু থাকে না। এজন্য দ্বীনের লাইনে বহু এরকম দ্বীনের কাজ হচ্ছে যেখানে আদব বলতে কোনো বালাই নেই, কোনো আদবের বালাই নেই। সাহাবাদের আদব নাই, তাবেঈনের আদব নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আদব নাই, ইমাম শাফির প্রতি আদব নাই, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতি আদব নাই, ইমাম গজ্জালির প্রতি আদব নাই, ইমাম শাহউল্লাহ দেহলভির প্রতি আদব নাই, মুজাদ্দিদ আল-ফিসানির প্রতি আদব নাই, আকাবির উলামায়ে দ্বীন মাশায়েখ উম্মতের প্রতি আদব নাই, আউলিয়াদের প্রতি আদব নাই। যেখানে আদব নাই সেখানে কিছুই নেই, যেখানে আদব নাই সেখানে কিছুই নাই। চাই সে যে সিলসিলা হোক, যেই মতাদর্শই হোক, যে যত মেহনত আর খেদমত ওখানে হোক, যেখানে আদব নাই বড়দের প্রতি সেখানে কিছুই নেই, কোনো কিছুই সেখানে নেই। বুজুর্গানে দ্বীনের এখানে এই কথা মশহুর, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা অনেক বড় সৌভাগ্যবান, আর বে আদব একদমই কপাল পোড়া, হতভাগা, হত ছাড়া। এটা কথা বুঝে আসছে ভাইয়েরা? আদব শেখা জরুরি। এখন আজকাল দুনিয়ার অবস্থা হলো যে যেখান থেকে গর্জন করতে পারে, কিছু একটা হলে গর্জন তর্জন চতুর্দিক থেকে শুরু হয়ে যায়। গর্জন তর্জনই দিন, আদব গেল কোথায় আজকে? লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি। যার এক বুজুর্গ বলে, যার বাপ মারা গেছে তাকে তোমরা এতিম বলো, তুমি এতিম চিনোই না। ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি, যার কাছে ইলমে দ্বীন নাই, দ্বীনের বুঝ নাই, আদব নাই, এটা হলো আসল এতিম। বাপ মারা গেছে সেটা এমনি পরিচিত এক এতিম তোমরা চিনো, কিন্তু বড় এতিম চিনো না। বড় এতিম হলো ওই মানুষ, আসল এতিম ওই মানুষ যার ইলম নাই, দ্বীনের বুঝ নাই, আদব বলতে কিচ্ছু নাই, সেটা হলো বড় এতিম, আসল এতিম। কথা বুঝতেছো ভাইয়েরা? এগুলো শোনো এবং বুঝো, সারা পৃথিবীর মানুষকে এগুলো শোনাও, সমস্ত মুসলমানকে শোনাও, যাতে আমাদের ইমানের জিন্দেগি সুন্দর হয়, কামিয়াব হয়, উচ্চতায় পৌঁছে। সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ, সব আউলিয়ার শ্রেষ্ঠ দৌলত তাআল্লুক মা আল্লাহ। কাঁপতে থাকে ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ, কাঁপতে থাকেন ভাগ্যে জুটলে তাআল্লুক মা আল্লাহ। যার অন্তরে তাআল্লুক মা আল্লাহ নসিব হয়, যার বুকে তাআল্লুক মা আল্লাহর দৌলত আসে, তো সে আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে। সব সময় কথাবার্তা বলতে সাবধান, ধমক দিতে সাবধান, হাঁটতে চলতে সাবধান, উঠতে বসতে সাবধান, সব সময় তার সাবধান, সতর্ক, সচেতন থাকতে হয়। কখন কোন দিকে কোন ঝামেলা, এই দৌলত থেকে আমি বঞ্চিত না হই, এই দৌলতের হক আমার দ্বারা পদদলিত না হয়, সব সময় তারা অ্যাটেনশন পজিশনে থাকেন, সচেতন, সজাগ, সচেতন এবং একদম খুব তৎপর থাকেন, খুব তৎপর থাকেন, সজাগ সচেতন, অর্থাৎ এক জাগৃতি তাদের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে, চলমান থাকে, অব্যাহত থাকে। এক ইমানের জাগৃতি, এক দ্বীনি জাগৃতি, এক দায়িত্বশীলতার জাগৃতি তাদের মধ্যে সর্বদা চলমান থাকে, অব্যাহত থাকে, অবিরত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এগুলো আমার আহ্বান, এগুলো ইয়াদ রাখো, খুব বুঝো এবং মনে রাখো। চলো, দিন রাত সাবধান যখন মিলে তাআল্লুক মা আল্লাহ, বুক চাপিয়া ধরে রাখেন তাআল্লুক মা আল্লাহ। দিন
রাত সাবধান যখন মিলে তাআল্লুক মা আল্লাহ, বুক চাপিয়া ধরে রাখেন তাআল্লুক মা আল্লাহ। মুজাহাদার মহান লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ, মুজাহাদার মহান লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ। এই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ, এই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ। মুজাহাদার মহান লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ, মুজাহাদার মহান লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ। এই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ, এই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। প্রেমের বাঁধন মহান আল্লাহর তাআল্লুক মা আল্লাহ, প্রেমের বাঁধন মহান আল্লাহর তাআল্লুক মা আল্লাহ। শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ এক মুমিনের তাআল্লুক মা আল্লাহ। শাবাশ, মাশাআল্লাহ। কিছু বুঝে আসছে তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করো। যেটা সর্বোচ্চ দর্শ সেটা এই রমজান মুবারক হয়ে গেল। সর্বোচ্চ দর্শে তাআল্লুক মা আল্লাহ। আলহামদুলিল্লাহ। এসব আমার শায়েখ রহমুল্লাহর বরকত, এগুলো আমার মহান শায়েখ, আমার মহান মুর্শিদের সব এই সকল বারাকাত, বাস মহান আকাবের দ্বীনের বারাকাত। চলো পেশ করেছেন মদিনা শরীফের গভীর মহব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা নসিহতপূর্ণ কবিতা। কবিতার নাম পাক মদিনার ধুলি হেরি হিমালয়ে লজ্জিত। পাক মদিনার ধুলি হেরি হিমালয়ে লজ্জিত। আরে ভাই বলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই কৃষ্ণ চুলের মেঘ হেরিয়া মেঘের লজ্জিত। তোমার ওই কৃষ্ণ চুলের মেঘ হেরিয়া মেঘের লজ্জিত। তোমার ওই হাতের তালুর কোমলতায় রেশম লজ্জিত।
তোমার ওই হাতের তালুর কোমলতায় রেশম লজ্জিত। কৃষ্ণ চুল মানে কালো চুল, কালো চুল। কি ডাক্তার হয়েছ, কৃষ্ণর অর্থ জানো না? কৃষ্ণ চুল মানে কি? হ্যাঁ, গত কয়েকদিন যাবত যে মাস্টার রাখা হবে জামিয়ায়, ইন্টারভিউ চলতেছে এখানকার। কি যে লোকেরা বাংলা না বাংলা পারে না ইংরেজি পারে, একটাও পারে না। এই হলো হালত। ছেলেরা লেখাপড়া করে না ঠিক মতো, তাই না? একটু এই সকল বাংলা ক্লাস 5 পর্যন্তই সব অনেক ভালো বাংলা শেখা হয়ে যায়। এখন দেখা যায় বাংলা অনার্স মাস্টার্স করেও দেখা যায় যে কোনো খবর নেই বাংলার। কি ব্যাপার কি জানে, পড়াশোনা করে না ছেলেপেলেরা। আবার মাশাআল্লাহ এরকম পারে যে ভালো, এরকম মেধাবী ছেলেদেরও দেখতেছি, সব ঠিক মতো পারে, বাংলাও ঠিক মতো পারে, ইংরেজিও ঠিক মতো পারে। মেধাবী ছেলে আর মেহনতি ছেলে, হ্যাঁ, মেধাও ভালো এবং পরিশ্রমও করছে, এসব ছেলেরা খুব ভালো হয়। সকলেই তাদের প্রতি খুশি হয়, সকলেই তাদের দোয়া দেয়। ছাত্ররাও খুশি, অভিভাবকরাও খুশি, ওদের মা বাবা খুশি। যেই পড়াশোনাই করা হয় খুব মজবুত ভাবে করা চাই। কৃষ্ণ চুল মানে কালো চুল, আর কেশ মানে কি? কেশ, তাও তো চুল। চলো ফের পড়ো। তোমার ওই কৃষ্ণ চুলের মেঘেরিয়া মেঘের লজ্জিত, তোমার ওই কৃষ্ণ চুলের মেঘেরিয়া মেঘের লজ্জিত, তোমার ওই হাতের তালুর কোমলতায় রেশম লজ্জিত, তোমার ওই হাতের তালুর কোমলতায় রেশম লজ্জিত। মাশাআল্লাহ। তোমার ওই ভ্রুযুগলের রূপ হেরিয়া ফুলের লজ্জিত, তোমার ওই ভ্রুযুগলের রূপ হেরিয়া ফুলের লজ্জিত, তোমার ওই ঝকঝকে সব দাঁত হেরিয়া মুক্তারা লজ্জিত। মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ। তোমার ওই ঝকঝকে সব দাঁত হেরিয়া মুক্তারা লজ্জিত, তোমার ওই ভ্রুযুগলের রূপ হেরিয়া ফুলের লজ্জিত, তোমার ওই ভ্রুযুগলের রূপ হেরিয়া ফুলের লজ্জিত, তোমার ওই ঝকঝকে সব দাঁত হেরিয়া মুক্তারা লজ্জিত, তোমার ওই ঝকঝকে সব দাঁত হেরিয়া মুক্তারা লজ্জিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার দাঁতের ফাঁক থেকে নূর ঝরত, নূর বর্ষণ হইতে থাকত। আজীব শান ছিল। কথা বলতেন, দুই দাঁতের মধ্যখান থেকে নূর বের হইত, নূর ঝলকাইতে থাকত। ও ভাই সুবহানাল্লাহ। চলো চলো। তোমার ওই মুচকি হাসির দুটি হেরি তারকা লজ্জিত, তোমার ওই মুচকি হাসির দুটি হেরি তারকা লজ্জিত, তোমার ওই চোখের কালো মনি হেরি হুরেরা লজ্জিত, তোমার ওই চোখের কালো মনি হেরি হুরেরা লজ্জিত। হুরেরা লজ্জিত। হুরদের চোখের থেকে সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু। হ্যাঁ,
वाह वाह, चलो। তোমার ওই ললাট পরের শোভা হেরি চন্দ্র লোচিত, তোমার ওই ললাট পরের শোভা হেরি চন্দ্র লোচিত, তোমার ওই পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত, তোমার ওই পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত। মদিনা শরীফের এক এক ধুলি বালি হাজারো হিমালয় থেকে বেশি মর্যাদাশীল। চলো। তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত, তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত, তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবাও গর্বিত, তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবাও গর্বিত, তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত, তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত, তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবাও গর্বিত, তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবাও গর্বিত। তোমার মহান পাহেরিয়া পাহাড় লজ্জিত, তোমার মহান পাহেরিয়া পাহাড় লজ্জিত, তোমার প্রাণের জ্যোতির ধারায় আরশ উচ্ছ্বলিত, তোমার প্রাণের জ্যোতির ধারায় আরশ উচ্ছ্বলিত, তোমার প্রাণের জ্যোতির ধারায় আরশ উচ্ছ্বলিত, তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত, তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত, তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত, তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত, তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা 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 লজ্জিত। মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মৌলানা রফিক, যে আরশ উচ্ছ্বলিত না, সেটাকে উচ্ছ্বসিত বানায় দিও। আরশ উচ্ছ্বসিত। ঠিক আছে। আল্লাহ পাকের গভীর ইশক ও মহব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ কুতব আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম রূপ দেখিবার সম্মেলন। রূপ দেখিবার সম্মেলন। 22 আগস্ট 2023 বিকাল 5টা 33 লেখা। ইয়াদগার খানকায় হাকিমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। অস্তিত্ব হে প্রিয় তোমার কি অসীম মহান,
যে অস্তিত্বে অস্তিত্বমান সমগ্র জাহান। অস্তিত্ব হে প্রিয় তোমার কি অসীম মহান, যে অস্তিত্বে অস্তিত্বমান সমগ্র জাহান। যে অস্তিত্বে অস্তিত্বমান সমগ্র জাহান। সব অস্তিত্বে এক অস্তিত্বের আলোকের বিকাশ। সব অস্তিত্বে একজনেরই সৌন্দর্যের প্রকাশ। সব অস্তিত্বে এক অস্তিত্বের আলোকের বিকাশ। সব অস্তিত্বে একজনেরই সৌন্দর্যের প্রকাশ। তুমি ছিলে কেউ ছিল না, কেউ ছিল না আর। তুমি ছিলে কেউ ছিল না, কেউ ছিল না আর। কেউ ছিল না তোমায় দেখার, তোমায় খুঁজিবার। কেউ ছিল না তোমায় দেখার, তোমায় খুঁজিবার, তোমায় খুঁজিবার। এত অসীম সুন্দর তুমি গোপন থেকেছ, রূপ প্রকাশে নিজেই শেষে পর্দা খুলেছ। এত অসীম সুন্দর তুমি গোপন থেকেছ, রূপ প্রকাশে নিজেই শেষে পর্দা খুলেছ। এই আমাদের সৃজিয়াছ তোমায় দেখিতে, এই আমাদের সৃজিয়াছ তোমায় দেখিতে। আজীবনী পাগল মনে তোমায় খুঁজিতে, আজীবনী পাগল মনে তোমায় খুঁজিতে, তোমায় খুঁজিতে। আকাশ জুড়ে ছড়িয়েছ আপন রূপের বিভা, জান্নাত মাঝে ডাকিয়াছ রূপ দেখিবার শোভা। আকাশ জুড়ে ছড়িয়েছ আপন রূপের বিভা, জান্নাত মাঝে ডাকিয়াছ রূপ দেখিবার শোভা। এই জাহানে তোমার প্রতি মোদের স্তুতি, এই জাহানে মোদের প্রতি, এই জাহানে তোমার প্রতি মোদের স্তুতি। শুধুই তোমার রূপ দেখিবার পূর্ব প্রস্তুতি, শুধুই তোমার রূপ দেখিবার পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। তোমার প্রতি স্তুতি, স্তুতি মানে প্রশংসা। আমাদের এই জীবনে মহান আল্লাহর যত ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তেলাওয়াত সবকিছু মহান আল্লাহর প্রশংসা। আমাদের এই জীবনে রব্বুল আলমিনের যত প্রশংসা, যত আমল, যত জিকির, আজকার সবটা হল মহান রব্বুল আলমিনের রূপ দেখার প্রস্তুতি। যে যত বেশি আমলের মাধ্যমে নূর অর্জন করতে পারবে, সে তত বেশি মহান আল্লাহর রূপ দেখবে জান্নাতের মধ্যে। তাহলে প্রস্তুতিটা কেমন নিতে হবে বুঝো। হ্যাঁ, যে ছোট ওলি আল্লাহ সেও আল্লাহকে দেখবে, একজন সাধারণ মুসলমান সেও আল্লাহকে দেখবে তার ইমানের নূরের পরিমাণে। আর যে কামেল মোমেন সেও আল্লাহকে দেখবে, কিন্তু তার ইমানের নূরের পরিমাণে, তাকওয়ার নূরের পরিমাণে। হ্যাঁ, আর তার চেয়ে বড় যে ওলি আল্লাহ সেও আল্লাহকে দেখবে, সে দেখবে আগের যারা তাদের চেয়ে অনেক বেশি, আরো বেশি দেখবে আল্লাহ পাকের
জামাল আল্লাহ পাকের হয়েছেন, আল্লাহ পাক রূপ সৌন্দর্য তার সামনে বেশি প্রকাশিত হবে। কথা বুঝতেছো ভাইয়েরা? হ্যাঁ, আর যদি তিনি মুজাদ্দিদ আলফে সানি হন তাহলে বিস্ময়কর ব্যাপার হবে। তিনি যে কি পরিমাণ দেখবেন মহান আল্লাহর রূপ এবং সৌন্দর্য। হ্যাঁ, আর তিনি যদি হাসান বসি হন তো সুবহানাল্লাহ, তাহলে তো কোথায় কি অবস্থা হবে তো কি জানে। তার তিনি যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাহলে কি অবস্থা হবে। হ্যাঁ, নবীর সোহবতে যিনি নূর অর্জন করেছেন তার নূরের পাওয়ার কত, সেই পাওয়ারফুল চোখ দিয়ে তিনি মহান আল্লাহর রূপ সৌন্দর্য দেখবেন এবং অবগাহন করবেন তাতে। আর যদি তিনি ওমরে ফারুক হন তো সুবহানাল্লাহ, তিনি কি বিস্ময়কর ভাবে দেখবেন। হ্যাঁ, কত উচ্চতায় তিনি থাকবেন মহান আল্লাহর রূপ দেখার ক্ষেত্রে। আর তিনি যদি হযরত আবু বকর সিদ্দিক হন তো ভাই সুবহানাল্লাহ, হ্যাঁ, তিনি যে সীমাহীন রূপ সৌন্দর্য কি পরিমাণ দেখবেন তা কল্পনাই করা যায় না। আর যদি তিনি ইউসুফ আলাইহিস সালাম হন, আইয়ুব আলাইহিস সালাম হন, জাকারিয়া আলাইহিস সালাম হন, তাহলে কি অবস্থা হবে। আল্লাহর নবী, হ্যাঁ, আর যদি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তাহলে অবস্থা কি দাঁড়াবে। সমস্ত নবী রাসূলদের আল্লাহর রূপ দেখার যতটা যোগ্যতা, একলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রূপ দেখার যোগ্যতা তার চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে। সব নবী রাসূলগণ কামেল ভাবে দেখবেন, সকলের নিজ নিজ জায়গা থেকে কামেল ভাবে দেখবেন, কিন্তু একজন থেকে আরেকজনের মহান আল্লাহর রূপ দেখার বিষয়টা পার্থক্য থাকবে বাস্তবতা। যে যত প্রস্তুতি নিবে, যত ঊর্ধ্বে উঠবে ঈমানের লাইনে, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের লাইনে, তাকওয়ার লাইনে, আল্লাহর মহব্বত অর্জনের লাইনে, আল্লাহ পাকের খাসিয়ত, ভয়, খৌফ অন্তরে অর্জনের লাইনে, হ্যাঁ, এবং মহান আউলিয়া বুজুর্গানের সঙ্গে তাদের সঙ্গে উঠা বসা, তাদের সোহবতের মাধ্যমে যেই পরিমাণ নূর অর্জন করবে তত বেশি মহান আল্লাহকে দেখার, মহান আল্লাহর সৌন্দর্য দেখার তার তৌফিক নসিব হবে। আমাদের সেই রকম প্রস্তুতি নিতে হবে কিনা। গাফেল হয়ে বসে থাকলে আর উল্টা পাল্টা নষ্টামি করতে থাকলে, হ্যাঁ, ঈমান আকীদা নষ্ট করলে, আকীদা বিশ্বাস নষ্ট, সে পরিতৃপ্ত, খুব আত্মতৃপ্ত। তো ভাই এইভাবে কেমনে হবে। নাফরমানি হাজারো হচ্ছে, এর ভিতরে সে খুব নিশ্চিন্ত। এইভাবে কিভাবে হবে। হ্যাঁ, कामयाबी तो काम से होगी, न कि हुस्न कलाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी, फिक्र के एहतिमाम से होगी। জোরদার প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, শক্তিশালী প্রস্তুতি নিতে হবে, অগ্রগামী প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক করেন। আর এই প্রস্তুতি নেওয়ার জন্য যারা প্রস্তুত তাদের সঙ্গে উঠা বসা করতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য যারা প্রস্তুতি নিতে জানেন, যারা একদম সদা প্রস্তুত হয়ে আছেন, কামেল প্রস্তুত, সে প্রস্তুতদের সঙ্গে থেকে প্রস্তুতির ধরন এবং পদ্ধতি শিখতে হবে, প্রস্তুতির জিন্দেগি অর্জন করতে হবে। চলো পড়ো। এই জাহানে তোমার প্রতি মোদের স্তুতি, এই জাহানে তোমার প্রতি মোদের স্তুতি, শুধুই তোমার রূপ দেখিবার পূর্ব প্রস্তুতি, শুধুই তোমার রূপ দেখিবার পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। বুঝিয়াছি খেলার মাঠে রহস্যের অংশ, ফেল করিয়া না হয় যেন দুকুলে ধ্বংস। বুঝিয়াছি খেলার মাঠের রহস্যের অংশ, ফেল করিয়া না হয় যেন দুকুলে ধ্বংস। প্রিয় তোমার রূপ দেখিতে পাগল আমার মন, প্রিয় তোমার রূপ দেখিতে পাগল আমার মন। দেখা দিবে কবে বলো ওহে নিরঞ্জন,
দেখা দিবে কবে বলো ও হে নিরঞ্জন। প্রিয় তোমার রূপ দেখিতে পাগল আমার মন, প্রিয় তোমার রূপ দেখিতে পাগল আমার মন। দেখা দিবে কবে বলো ও হে নিরঞ্জন, দেখা দিবে কবে বলো ও হে নিরঞ্জন, ও হে নিরঞ্জন। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে। রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে। রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে, যোগদান করিতে। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন। तमाम उलमा मशाइख है ना, उलमा तुलाबा सालिकीन এবং সারা জাহানের সকল মুসলমানকে রব্বুল আলামিন কবুল করেন। কেউ আগে গেলাম, কেউ পিছনে থাকলাম, সেটা কেন? চলো সবাই আগে যাই, সবাই আগে যাই, সবাই অগ্রগামী হই। আল্লাহ আমাদের কবুল করেন। कैसा লাগে বলো ভাই? খুললাম তো একটা পৃষ্ঠা বের হলো। বলো ভাই, আজীব আজীব কথা। সুবহানাল্লাহ। আমার শেখের কথাবার্তা এগুলি মলফুজাত। হ্যাঁ, फरमाया कि हजरत हकीम रहमतुल्लाह फरमाते हैं कि जब कोई बात या दीन का मसला समझ में नहीं आता तो मैं न जानने वाली थैली में उसको डाल देता हूं। हजरत हकीम थानवी बोलेन, আমার মাশায়েখ, আমার আকাবির দ্বীন, আমার বুজুর্গান দ্বীনের কোন কথা যখন আমার বুঝে আসে না, তখন আমি মনে করি যে ভাই বুঝি না আরো কত কিছু, এটাও ওর ভিতরে রাখলাম, ওই থলিতে এটাও রেখে দিলাম। বুঝি না তো আরো কত কিছু। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কিতাব হাকিমুল উম্মত খুলছেন। হযরত মাওলানা কাসেম নানতুবি থাকতেন জমিনে, তাই না, কিন্তু তার রূহ থাকতো উর্দু জগতে, এবং সেখান থেকে তিনি কথা বলতেন, উর্দু জগতের অবস্থান থেকে তিনি কথা বলতেন। এজন্য যাদের রূহ উর্দু জগতে অবস্থান করে না, এরকম আলেমরাও, এরকম মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামারাও তার কথা বুঝতে পারতেন না। হ্যাঁ, একবার হযরত মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বয়ান করতেছিলেন, তো হযরত মা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ শ্রোতাদের একজন, সেখানে পৃথিবীর সেরা ফকিহ সেখানে বসা হযরত মা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ। তো অনেকক্ষণ পরে এক বড় আলেম মাওলানা গঙ্গুইকে বলতেছিলেন কানে কানে যে হযরত মাওলানা নানতুবি কি বয়ান করতেছেন, আমি তো কিচ্ছুই বুঝলাম না, কিছুই বুঝতেছি না। হযরত মাওলানা रशीद अहमद गंगोई रहमतुल्लाह बोलें, अफसोस है वो लोग चाहते हैं
ये শাহবাজ আরশ ফরশ पे उतर आए। अफसोस লোকেরা চায় যিনি আরশে আজমের তাজাল্লিয়াতে ডুবা তিনি যেন সে অবস্থান থেকে কথা বলছেন, তিনি যেন সেখান থেকে জমিনে অবতরণ করেন। মানুষ এটা চাচ্ছে, মানে ওই আলেমকে সতর্ক করলেন, তুমি চিনো না যে তিনি কোথা থেকে কথা বলতেছেন। তো মাওলানা চুপ হয়ে গেছেন, কথা বুঝতেছে ভাইয়েরা। তো সেজন্য ওই মাকাম থেকে কথা বলার কারণে হযরতের দ্বীনি কথাবার্তা বুঝা কঠিন হইত। তাকিউল উম্মত থানভী একবার হযরত মাওলানা কাসেম নানতুবির কিতাব খুলছেন, পড়তে শুরু করছেন। আমি নিজে এই কথা পড়ছি হযরত থানভীর। হযরত থানভী বলেন, মুঝে তো এক লফজ ভি সমঝ মে नहीं आया। আমি তো হযরতের একটা শব্দও বুঝি নেই, কোনো কথাই আমি বুঝি নেই। ভাবলাম যে কি করি, তখন আমি ভাবলাম আরো কত কথা বুঝি নেই, এটা ওর ভিতরে থাকলো। এবং আরো তো দ্বীনি কিতাবাদি আছে, সেখান থেকে নিব, সেখান থেকে শিখব। এখানে আমি পারলাম না, কি করব আর। এই ঘটনা এই কথা আমি যেদিন পড়ি তারও অনেক আগের ঘটনা। আমি তখন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার শিক্ষক। মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কিতাবাদি অনেকগুলি সংগ্রহ করছিলাম, যে বিশ্ব সেরাই মহান হুজ্জতুল ইসলামের কিতাবাদি পড়ব, কত এলম অর্জন হবে, কত ফায়দা হবে। আমার রুমে আমি একলা ছিলাম, থাকতাম একলাই আমি ওই রুমের মধ্যে। তো দরজা টরজা লাগাই দিয়া যাতে একদম নীরব নিস্তব্ধ পরিবেশে গভীর মনোযোগে পড়তে পারি, কিতাব খুললাম। ভাইরে ভাই, পৃষ্ঠা 2-3 পড়ছি মাত্র, এবং প্রতিটি শব্দ বুঝে আসে, প্রতিটি লাইন মানে যা আছে সব বুঝে আসে, কিন্তু টোটালে গিয়া কি যে হয় আর মাথায় ধরে না। মানে আগে পরে মিলায় যে কি হলো বিষয়টা মাথায় ধরে না। একটু পরে এই হলো যে আমি মাথায় এমন কঠিন ভাবে মাথায় কষ্ট হচ্ছে যে আমার মনে হলো যে মাথা একদম ফেটে যাবে এবং মাথা অচল হয়ে যেতেছে। পরে আমি এত বেশি কষ্ট হচ্ছে যে আমি সহ্য করতে পারি না। তখন আমি কোন চিৎকার দেব, আওয়াজ করব, উঠব, দরজা পর্যন্ত যাব, কাউকে ডাকার জন্য এই শক্তি আমার একদম নাই, নিঃশক্তি হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে। এবং আমি বুঝতেছিলাম আমি মারা যাব, আমি আর বাঁচব না। তা আমি হাত পা লম্বা করে সটাল একদম শুয়ে গেলাম, কিছুই করতে আওয়াজও করতে পারতেছে না। লম্বা সময় যাবত আমি পড়ে থাকলাম, আমার কোনো খবরই নেই আমি কি বেহুশ হয়ে গেছিলাম নাকি ঘুমিয়ে গেছি, আমি কিছুই জানি না। আমি কি বেহুশ হয়ে গেছি না ঘুমিয়ে গেছি কোনো কিচ্ছু বলতে পারবো না। পরে ঘন্টা ঘন্টা পরে আমি যখন স্বাভাবিক হলাম, আমি ভয়ে কাঁপতে থাকলাম যে হলো কি। এই পরে আমি ভাবছি এই কিতাব আমি আর পড়তে পারবো না। কিতাব হযরতের যা ছিল কয়েকটা 7-8টা সবগুলোর এক জায়গায় প্যাকেট করে রেখে দিছি, ভাই এগুলো এখন স্পর্শ করা যাবে না। আর দিন রাত আল্লাহর কাছে বলতে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম যে আল্লাহ, হাকিমুল উম্মত থানভীর কোন হেদায়েত, কোন দিক নির্দেশনা যদি আমি পাইতাম মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কিতাব পড়ার ব্যাপারে, পড়া না পড়া, অথবা পড়লে কিভাবে পড়া, এই অপেক্ষায় হঠাৎ একদিন হাকিমুল উম্মত থানভীর মলফুজাতে পাইলাম এই কথা, যে মাওলানা কাসেম নানতুবির কিতাব আমি খুলছি, পড়তে নিছি, মুঝে তো এক লফজ ভি সমঝ মে नहीं आया। হাকিমুল উম্মত থানভী বলে আমার তো এক শব্দ এক কথাও বুঝে আসে নাই। হ্যাঁ, আমি ভাবলাম মাওলানা থানভী বুঝেন না, আর সেটাকে উদ্ধার করার জন্য আমি নামছি দরিয়াতে, সেটাকে উদ্ধার করার জন্য আমি নামছি দরিয়াতে, আমার উপায় কি। সেই ভয় সেই থেকে আজ পর্যন্ত, সেই তখনকার ঘটনা 83 বা 84 সাল, আর এখন হল 2026, এর মধ্যে মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কোন কিতাব আমি আর খুলি না, ভয়। কথা বুঝতেছে ভাই? শুনছিলাম যে দারুল দেওবন্দের হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর কিতাবাদির ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করছিলেন। ভাবলাম যে সেগুলি হোক, তারপরে দেখি কি করা যায়, সেগুলি না হয় পড়ব। হ্যাঁ,
এই হলো পরিস্থিতি। হ্যাঁ, তো সব কথাই বুঝে ফেলা যাবে এমনটা হয় না। হ্যাঁ, আর বেফিকির रहता हूं ভাই আমি যেগুলো পারলাম না, যেগুলো বুঝি নাই, না বুঝা ভান্ডের মধ্যে এটাকেও জমা রাখলাম, बस এরপরে চুপচাপ থাকো। वरना हर वक्त खटक रहे कि भाई इसमें क्या राज है उसमें क्या राज है, तो बजाय अल्लाह को याद करने के दिल उन्हीं चीजों में लगा रहे। ভাই যদি না বুঝলা থাক, এটা বুঝি নাই তো কি হয়েছে, আর এটার মধ্যে যদি মগ্ন থাকো, এখানে কি ব্যাপারটা কি, এর ভেদ কি, রহস্যটা কি হলো, ঘটনা কি, তাহলে তো আল্লাহ ছাড়া অন্য কিছুকে নিয়ে ব্যস্ত থাকলাম। दिल तो अल्लाह संगे मशगूल থাকার জন্য। हाँ, और फरमाया कि जब कोई बात समझ में ना आए तो समझो कि और भी तो कितनी बातें हैं जिनको हम नहीं समझते, एक ये भी सही। हजरत थानवी বলেন যে ভাই বুঝে না আসলে তখন মনে করবো আরো কত কিছু আমি বুঝি নাই, তো তার মধ্যে একটা এটাও। हाँ, तो न समझने वाली थैली में उसको डाल दो। ऐसे ही फरमाया कि जब हमें अपने बड़ों की कोई बात समझ में नहीं आती, तो वहां भी मैं यही कहता हूं कि मेरा शायद जिस मकाम पर है, अल्लाह से वो जो बात समझ रहा है, हम बहुत पीछे हैं, हमारी नजर वहां तक नहीं जा रही है। हजरत বলেন যে অনুরূপ ভাবে কোন শেখে কামেল যখন কোনো কথা বলেন সেটা আমরা বুঝতে পারি না, তখনও সেই কথা মনে করা চাই তিনি যে মাকাম থেকে, যে দ্বীনি অবস্থান এবং তার ফাহমে দ্বীনের যে উচ্চ অবস্থান থেকে তিনি কথা বলছেন, সেটা আমার বুঝে আসতেছে না, আমি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, আমি এখনো অনেক পিছিয়ে আছি, অনেক পিছনে আছে। हमारी नजर वहां तक नहीं जा रही है, बस हम यही समझते हैं कि जो मेरा शायद कर रहा है सब ठीक है, যে আমার শায়েখ যেটা বলতেছেন করতেছেন সব ঠিক আছে, हम खता पर हैं, আমি ভুলের মধ্যে আছি, मेरा शायख सवाब पर है, আমার শায়েখ ठीक पोजीशने আছেন। और यही रास्ता है जिस पर चलने से आप साहिब आता रहेंगे। যদি নিজেকে খাতাকার, নিজেকে ত্রুটি সম্পন্ন মনে করে এখানে থাকা হয়, তখনই এই মানুষ উপকৃত হবে, আল্লাহর মেহেরবানির পথে চলবে। और अगर बड़ों के कीड़े सोचोगे আর নিজের বড়দের, নিজের মাশায়েখের খালি कीड़ा বাইর করার ধান্দা করো, तो सर्वनाश कि यहाँ शायक चूक गया, वहां शायक चूक गया, तो फिर समझ लो कि মাহরুম रहोगे। শায়খ এখানে ভুল করছেন, ওখানে ভুল করছেন, এটা উল্টো হয়েছে, সেটা উল্টো হয়েছে, এমন যদি হয় তাহলে এই লোক ক্ষতিগ্রস্ত হবে, বঞ্চিত থাকবে শায়খের দ্বীনি ফয়েজ থেকে। बस यही कहो कि शायक जिस मकाम पर है हम उस मकाम पर नहीं है, वो जहां है आप उससे ज्यादा नजर आ रहा है। শায়খ যেখান থেকে বলতেছে, যে অবস্থান থেকে আমি সেই পর্যন্ত পৌঁছতে পারি নাই, তো উনি যেখানে আছেন সেখানে উনি নিজের দৃষ্টিতে যে পর্যন্ত দেখেন সেই পর্যন্ত আমি দেখতেছি না, এটা আমার ত্রুটি। ওয়াহ ওয়াহ ওয়াহ, কি কথা বলছেন, अजीब अजीब কথা। হযরত ওয়ালা এত কামেল ছিলেন যে কি বলবো, আকাবির দ্বীনের উলুম মারিফের বড় হামেল ছিলেন তিনি। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। দোয়া করো ভাই, আজকে তো 23 রাত না, বেজোড় রাত আজকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغزي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات
من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل نفس بعدد كل معلوم لك. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة. يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة. يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك حب إلينا من أنفسنا وأهلينا وأموالنا ومن الماء البارد. اللهم اجعل وساوس قلوبنا خشيتك وذكرك واجعل همتنا هوانا فيما تحب وترضى. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. يا قاضي الحاجات اقض حاجاتنا وحاجات جامعاتنا. يا قاضي الحاجات اقض حاجاتنا حاجات جامعاتنا. يا قاضي الحاجات اقض حاجاتنا. يا رافع الدرجات ارفع درجاتنا. يا حلال المشكلات حل مشكلاتنا. يا كافي المهمات اكفي مهماتنا. يا دافع البليات ادفع بلياتنا. يا دافع البليات ادفع بلياتنا. يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك. يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك. يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اے اللہ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহওয়ালা বানায় দেন, ভাই বোন আমাদের সন্তানাদি খানদান জুরিয়াত সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, সারা জাহানের আহবাব মুহিব্বিন তাদের আহলুয়াল এবং সন্তানাদি জুরিয়াত সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, সকলকে মুত্তাকিন কামিলিন বানায় দেন, মুনিবিন কামিলিন বানায় দেন। সবচেয়ে আলা দরজার তাল্লুক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, সবচেয়ে মজবুত তাল্লুক আল্লাহ, সবচেয়ে উচ্চমানের তাল্লুক আল্লাহ বেলা ইস্তেকাক নিজের দয়ায় রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের সকলকে নসিব করে দেন। আমাদের মহান আউলিয়া কেরাম আরিফিন আকাবির দ্বীন আল্লাহ যে তালিম তরবিয়ত করে গেছেন, যেভাবে আমাদের শিক্ষক দিয়ে গেছেন, সেরকম জিন্দগি, সেরকম অন্তর রূহ, সেরকম জিন্দগি আপনি আমাদেরকে নসিব করে দেন। तमाम गुनाह থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পবিত্র বানায় দেন।
कल्ब जान जिंदगी के मुजक्का मुसफ़ा मुजल्ला फरमाया देन। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। দুনিয়ার জন্য যা দরকার, আখিরাতের জন্য যা দরকার, সবকিছু আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ ইজ্জতের সাথে জিন্দগি দেন, রহমতের সাথে জিন্দগি দেন, বারাকাতের সাথে জিন্দগি দেন। সর্বরকমের প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা সকল দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে, ষড়যন্ত্রকারীদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের দ্বীন ঈমানকে হেফাজত করেন, আমাদের জিন্দগিকে হেফাজত করেন এবং আমাদের জান মাল সবকিছুর আপনি হেফাজত করেন। আল্লাহ শত্রুদের আমাদের বিরুদ্ধে বা আমাদের দ্বীনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যার যে কারো যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র থাকলে ওদের চক্রান্ত ষড়যন্ত্র সমূহ আপনার কুদরতে কাহেরার দ্বারা ধ্বংস করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন। আয় আল্লাহ সমস্ত মুসলমানের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, আমাদের প্রত্যেকের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আপনি কাদের মুতলাক, আয় আল্লাহ আপনি গনি, আপনি মুগনি। আয় আল্লাহ আমরা মুহতাজ, আমরা ফকির, আমরা মিসকিন। আয় আল্লাহ আপনার অফুরন্ত গায়বী করমের ভান্ডার থেকে আমাদেরকে দান করেন, সীমাহীন করমের খাজানা থেকে আপনি আমাদেরকে দান করেন, আপনার সীমাহীন করমের খাজানা থেকে আমাদেরকে দান করেন। রমজান মুবারকের ওসিলা দান করেন, আপনার আসমায়ে হুসনার বরকত দান করেন, আমাদের আকাবে দ্বীনের বরকত দান করেন। রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আপনি দান করেন। আমাদের জামিয়া সমূহের, মাদ্রাসা সমূহের, খানকা সমূহের, দ্বীনী মার্কাজ সমূহের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। तमाम উলামায়ে দ্বীন, খুদ্দামে দ্বীনের, খুদ্দামে শরীয়তের, রাহবরানে মিল্লতের সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দ্বীন ওয়া হাবিবনা ইলান নাস। اللهم فقهنا في الدين وحببنا إلى الناس. اللهم فقهنا في الدين وحببنا إلى الناس. اللهم أكرمنا ولا تهنا. اللهم أعزنا ولا تذلنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم انصرنا على من بغى علينا. اللهم انصرنا على من بغى علينا. اللهم انصرنا على من بغى علينا. আল্লাহ সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আমাদেরকে নসিব করেন। সারা দুনিয়ার মসজিদগুলোতে মুতাকিফিন যারা আছেন তাদের ইতিকাফ এবং তাদের আমল সমূহকে, দোয়া সমূহকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ শবে কদর আমাদেরকে মিলিয়ে দেন। শবে কদরের সমস্ত আনোয়ার বারাকাত খায়ের আমাদের সকলকে আপনি দান করেন, কাউকে আপনি আয় মেহেরবানকারী মাহরুম করেন না। সমগ্র মুসলিম জাহানের এবং মুসলিম দেশগুলোর সব জরুরত আপনি পুরা করে দেন। দিন দিন মুসলিম দেশগুলোকে, বিশেষভাবে আমাদের দেশকে আয় আল্লাহ আপনি সব ধরনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। আমাদের রাষ্ট্রসমূহ মুসলিম দেশগুলোকে যারা শাসন করেন তাদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহ ওয়ালা বানান, মুত্তাকি পরহেজগার বানান। আমাদের মহান আকাবের দ্বীনের সচ্চা অনুসারী বানান এবং তাদেরকে নূরে আলোকিত করে দেন। ভুল পথ থেকে তাদেরকে হেফাজত করেন, ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে তাদেরকে হেফাজত করেন। দিন বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী যে কোনো সিদ্ধান্ত থেকে, যে কোনো বিষয় থেকে তাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা সমগ্র মুসলিম জাহানকে শান্তি দেন, রহমত দান করেন, বরকত দান করেন, বেশুমার বরকত দান করেন। মুসলিম জাহানকে সর্বাঙ্গীন ভাবে শক্তিশালী করে দেন। আল্লাহ ইমানি শক্তিতে বলিয়ান করে দেন, দ্বীনী শক্তিতে বলিয়ান করে দেন এবং আল্লাহ অর্থনৈতিকভাবে মুসলিম জাহানকে অত্যন্ত সমৃদ্ধশালী করে দেন। সামরিক শক্তিতে আপনি অনেক বেশি বলিয়ান করে দেন। মুসলিম বিশ্বকে আপনি শত্রুদের বিপরীতে অপ্রতিরোধ্য আপনি বানায় দেন। আল্লাহ মুসলিম বিশ্বকে কিয়ামত পর্যন্তের জন্য ফাতেহ এবং গালেব বানায় দেন, ফাতেহ এবং গালেব বানায় দেন, ফাতেহ এবং গালেব বানায় দেন। ইসরায়েলকে আপনি একদম ধ্বংস করে দেন। আল্লাহ ওখানে যে শত্রুরা বসে আছে এদেরকেও আপনি নিশ্চিহ্ন করে দেন। ও আমসালহুমকে আপনি ধ্বংস করে দেন, ও আমসালহুমকে আপনি ধ্বংস করে দেন, ও আমসালহুমকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, আরব দুনিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করেন। পরস্পরের ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. আমাদের
ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।